আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা তো ভালো আছি। আমার গুড্ডুর ছেলে ভালো নাই, ওর গলাতে কাটা ঢুকছে, মাছের কাটা। তো এখন আমরা যাচ্ছি পূর্বাচলে সরকারি হসপিটালে। তো এই যে দেখেন গুড্ডুর অবস্থা, ছেলেকে নিয়ে যাব তো বাপ নিজেই বসে রয়েছে আগে ঢুকে। এই হসপিটালটা আমাদের বাড়ির পাশেই, আর এখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে। তো খুব সকাল সকালই যেতে হয়, 8টারও আগে পারলে ভালো হয়। তো আমরা সকাল সকাল বের হয়ে গেলাম যেন ডাক্তার আসার আগেই আমরা হসপিটালে পৌঁছে যেতে পারি, আর সিরিয়ালটাও আগে আসে। জিমি, তো ওদের শীত লাগবে ভেবে কাপড় চোপড় দিয়ে ভালো করে জুড়িটাও বেঁধে নিছি। কেয়াকে সাথে নিলাম, আর বাবু তো যাবেই। তো চলেন আপনারাও আমাদের সাথে পেট হসপিটাল পূর্বাচল। এই তো শীতকে সাথে করে চলে আসলাম পেট হসপিটালে। তো না, ঠিক টাইম মতোই আসতে পারছি। আর একজন ছিল, খুব বেশি ভিড় হয় নাই। লোকজন চলে আসার আগে আগেই ঠিক মতো আসছি, তাই এখন ওকে ভালোভাবে দেখাইতে পারলেই হয়েছে। এখানে আমার এক পরিচিত ভাই আছে, সে খুবই ভালো আর আমাকে খুব হেল্প করে, সহযোগিতা করে যে কোনো ব্যাপারে। তো প্রথমে যেতেই ভাই বলল যে ওকে এক্স রে করতে হবে। তো ডাক্তার এখনও আসে নাই, আমি ভিতরে গেলাম, আমাকে ভিতরে নিয়ে গেল আর জিমিকে এক্স রে করলো। এখানে একজন ছিল যে বসেছিল, ওনার ক্যাটটা ছিল দেশি, আর ওনার বিড়ালটা উপর থেকে পড়ে বটিতে কেটে যায়। তো ওইটার সমস্যা নিয়ে আসছে। তো আমি এখন ওকে এক্স রে করাতে, জিমিকে এক্স রে করাতে ভিতরে নিয়ে আসলাম। তো এক্স রে মেশিনে ভাই দেখতেছে যে কোনো কাটা নাই। তা এখন ডাক্তার আসলে ওকে দেখানো হবে। এরই মধ্যে লোকজনের আসাও শুরু হয়ে গেছে। তো ডাক্তার আসার সাথে সাথেই ভাই আমাকে ঢুকিয়ে দিল যে আপা যান আপনি আগে। আমি যে ডাক্তারকে সব বললাম, আর ডাক্তারও জিমিকে দেখলো। ওর গলার ভিতরে তেমন কোনো কাটার কিছুই পায় নাই। তো ওকে লেবুর রস আর কিছু মেডিসিন দিয়েছে ওগুলা খাওয়ানোর জন্য। কিছুদিন পরেই বললো যে সেরে যাবে। তো ও যেদিন থেকে মাছ খাইছে ওই দিন থেকে আর খাওয়া ছেড়ে দিছে, মানে এক রাত্র পুরা গেছে, ও কিছুই খায় নাই। তো ডাক্তারের কথা মতো আমরা প্রেসক্রিপশন নিয়ে বের হয়ে গেলাম। বের হতেই দেখি বড় বড় কুকুরগুলা দেখলে আগে খুব ভয় পেতাম না, এখন খুব ভয় লাগে কুকুরগুলা দেখলে। ছোটবেলায় এই কুকুরের কামড় আমি খাইছি, এর জন্য ভয়টা বেশি। এখন আর তেমন একটা সাহস হয় না, ভয় লাগে। তো এই যে আমরা এখন অটোতে উঠে গেলাম আর চলে যাচ্ছি বাড়িতে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আর সেই সাথে পেট লাভার যারা যারা ক্যাট পালেন কিংবা ডগ পালেন, সবাই যেন ভালো থাকে, ভালো রাখবেন ওদেরকে। আল্লাহ হাফেজ।